পিক্সআর্ট ফটো এডিটিং অ্যাপ, যে অ্যাপের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। এই অ্যাপটি দিয়ে আপনারা অনেকেই এই অ্যাপটি দিয়ে কীভাবে ফটো এডিট করতে হয় কিংবা এই অ্যাপটি দিয়ে কীভাবে কাজ করতে হয়, এই প্রসেসগুলো আপনারা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত জানেন না। সো যারা আসলে জানেন না এই পিক্সআর্ট অ্যাপটি দিয়ে কীভাবে ফটো এডিট করবেন এবং কিভাবে এই পিক্সআর্ট ব্যবহার করতে হয়, সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পিক্সআর্ট অ্যাপটাকে ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা খুব সহজে আপনার ফটোটিকে এডিটিং করতে পারবেন সেই প্রসেসগুলো। সো এই পিক্সআর্ট অ্যাপের যতগুলো অপশন আছে সকল অপশন আপনাদেরকে কোন অপশনটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, কোন অপশনটা আপনারা কখন ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। সো সর্বপ্রথমেই আমরা এই পিক্সআর্ট অ্যাপটাকে ওপেন করে নিলাম। আর আপনার কাছে যদি এখনও পর্যন্ত এই পিক্সআর্ট অ্যাপটা না থাকে, সো আপনি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এই পিক্সআর্ট অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই পিক্সআর্ট অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করার পর আপনি এখানে ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এই অ্যাপটাকে ওপেন করার পর আপনি ঠিক এরকমই দেখতে পাবেন। সো তারপর এখান থেকে আমাদেরকে এই যে এখানে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনগুলোর ভিতরে আপনি এখানে দেখতে পাবেন যে পাশে বা নিচনে একটা প্লাস অপশন দেওয়া রয়েছে বা একটা প্লাস আইকন দেওয়া রয়েছে। আপনি জাস্ট এই নিচনের প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে আপনি যখন ক্লিক করবেন তাহলে আমাদের এই পিক্সেল অ্যাপের যে ইম্পর্টেন্ট অপশনগুলো আছে সকল অপশনগুলো এখানে চলে আসবে। সো আমরা প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গিয়েছে। তার ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোস, ভিডিওস, ড্র অ্যান্ড কালার, টেমপ্লেট। সো এখান থেকে আমরা আপনাদেরকে একটি ফটো এডিট করে প্রথমে দেখাবো এবং পরে আপনারা বাকি অপশনগুলো দেখব। সো আমরা প্রথমেই একটি ফটো সিলেক্ট করব। সো ফটো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে যে অল অ্যালবাম এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সকল ফাইলগুলোকে আমরা দেখতে পাবো। দেন তারপর আমরা একটু নিচনে গেলে দেখতে পাবো আমাদের সকল ফাইলগুলো রয়েছে এবং আমরা যে ফটোটিকে এডিটিং করতে যাচ্ছি সেই ফটোটিকে আমরা সিলেক্ট করে নিব। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ফটোটিকে আমি নিয়ে নিলাম। সো এই ফটোটিকে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখানে চলে আসছে। সো এখন এই যে এখানে আমাদের ফটোটা ওপেন হয়ে গিয়েছে। এই ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে এই যে পিক্সআর্ট অ্যাপের এই যে সকল অপশনগুলো রয়েছে, এই যে আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি, একটু স্ক্রল করে বা একটু স্লাইড করে এখান থেকে পাশে গেলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে। কোন অপশনটা কীভাবে ব্যবহার করতে হয় এই প্রসেসগুলো আপনাদেরকে এখন দেখাবো। সো এখানে সর্বপ্রথমেই আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি গোল্ড অপশন রয়েছে, যে অপশনটা এই পিক্সআর্ট অ্যাপের প্রিমিয়াম ভার্সনে রয়েছে। সো এই অপশনটাকে ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন প্রথমেই অন করে নিতে হবে। সো আমাদের এখানে যেহেতু ইন্টারনেট কানেকশন নেই, সো আমরা এখান থেকে এই গোল্ড অপশনটাকে এখন ব্যবহার করব না। সো তারপর এখান থেকে আমরা পাশে দেখতে পাবো যে টুলস নামে একটা অপশন দেখা যাচ্ছে। আমরা জাস্ট আবার এই টুলস অপশনে একটা ক্লিক করব। এই টুলস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই টুলস অপশনের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। সো তার ভিতরে সর্বপ্রথমই একটা অপশন রয়েছে যে অপশনটা ক্রপ অপশন। সো আমরা যদি এই ক্রপ অপশনটির উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের সামনে একটা ক্রপিং অপশন ওপেন হয়ে যাবে। সো দেন এখন আমাদের এই ফটোটা আমরা যেভাবে খুশি সেভাবেই এই ক্রপ করতে পারবো। সো এছাড়া আমরা যদি একটু নিচনে তাকাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন কিছু স্পেক্ট রেশিও দেওয়া রয়েছে বা যেগুলোকে সাইজ বা এগুলোকে মূলত আপনাদের এই যে স্পেক্ট রেশিও বলা হয়, ফটো স্পেক্ট রেশিও। সো এখানে বিভিন্ন ধরনের স্পেক্ট রেশিও দেওয়া রয়েছে, যেমন এখানে স্কোয়ার, 3/4, 3/2 এবং 1/6/9 স্কোয়ার, প্রোটেক্ট, স্টোরি, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম কভার, হিডার, ইউটিউব থাম্বনেল, এরকম অনেকগুলো এখানে স্পেক্ট রেশিও দেওয়া রয়েছে। সো আপনারা এক্স্যাক্টলি আপনি ফটোটা কোথায় এডিটিং করার জন্য, কোথায় আপলোড করার জন্য ফটোটাকে এডিটিং করতে চান বা আপনি কোথায় ফটোটাকে আপলোড করবেন সে অনুযায়ী আপনাকে স্পেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি ইউটিউবে এই ফটোটাকে আপলোড করতে চান তাহলে আপনাকে ইউটিউবের যে নির্দিষ্ট সাইজটা রয়েছে সেই সাইজটা সিলেক্ট করতে হবে বা ইউটিউবের সেই স্পেক্ট রেশিওটাকে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি ইউটিউবের ফটো আপনি যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু সেখানে এই ফটোটা ভালোভাবে দেখা যাবে না। সো সেজন্য আপনি যদি ফেসবুকে এই ফটোটাকে আপলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের যে নির্দিষ্ট স্পেক্ট রেশিওটা রয়েছে সেই রেশিওটাকে সিলেক্ট করে বা সেই রেশিওটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে,
সো আপনি যদি ফেসবুকের রেশিও যদি ইউটিউবে আপলোড করেন বা ইউটিউবের রেশিও যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কোনোটাই দেখতে ভালো লাগবে না। অবশ্যই আপনি যেই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার ফটো কিংবা ভিডিওকে আপলোড করবেন সেই প্ল্যাটফর্মের সাইজ অনুযায়ী আপনি আপনার ফটো বা ভিডিওটিকে অবশ্যই এডিটিং করবেন। সো তাহলে আপনার সেই ভিডিওটা দেখতে ভালো দেখা যাবে বা দেখতে সুন্দর লাগবে, আপনার দর্শক যারা রয়েছে তারাও দেখতে খুবই ভালো লাগবে তাদের। ওকে, সো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে কোনটা নেব, প্রোটেক্টটা নিলাম। সো প্রোটেক্টটা নেওয়ার পর আমরা এটাকে অ্যাড করে নিলাম। দেন এখন আমরা যে পাশে এই যে ক্রপ অপশনের পাশে নিচে যদি আমরা একটু তাকাই তাহলে এই যে পাশে দেখতে পাবো এখানে একটা অপশন রয়েছে, যে অপশনটাকে মূলত রোটেট অপশন বলা হয়। সো আমরা যদি এই রোটেট অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশন ওপেন হবে। তার ভিতরে সর্বপ্রথমই রয়েছে লেফট। আমরা এই যে লেফট অপশনটা দেখতে পাচ্ছি, এই লেফট অপশন যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা এখানে রয়েছে এই ফটোটা লেফট দিকে রোটেট হচ্ছে। সো আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন লেফট দিকে আবার রোটেট হচ্ছে। আমরা যদি আবারও এই অপশনের উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আবারও আমাদের এই ফটোটা রোটেট হচ্ছে। সো আমি যদি আবারও এইভাবে ক্লিক করি এখানে লেফটের উপর তাহলে আমাদের ফটোটা আবার রোটেট হবে। ঠিক সেমভাবে আপনি যতবার এই লেফটে ক্লিক করবেন ততবার এই ফটোটা লেফটেই রোটেট হবে। সো তারপর যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে মূলত রাইট অপশন। আপনি দেখতে পাচ্ছেন এই রাইট অপশনটা রয়েছে, তার মানে আমাদের যে ফটোটা আমরা রোটেট করেছি এই ফটোটা কিছুক্ষণ আগে আমরা রোটেট করেছি লেফটে। এখন আমরা যদি রাইটে এই ফটোটাকে নিতে চাই বা ক্রপ করতে চাই বা এটাকে রোটেট করতে চাই, সো সেজন্য আমাদেরকে এই রাইটে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে এই রাইটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা রাইটে রোটেট হচ্ছে। আমি যদি আবার এই রাইটে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আবার এটা রাইট দিকে এটা রোটেট হচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এটা রাইট দিকে আবার রোটেট হচ্ছে। সো এভাবে আপনি যতবার ক্লিক করবেন রাইট লেফট এভাবে আপনার এই ফটোটা রোটেট হবে। সো তারপরে নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হরিজন্টাল। এই হরিজেন্টালে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এই ফটোটার আমরা এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এই ফটোটা আমরা তাকিয়েছি একদিকে এবং আমরা যদি এই হরিজেন্টালে ক্লিক করি তাহলে আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন অন্যদিকে দেখা যাচ্ছে তাকিয়ে আছি। তার মানে আমরা যখন কোনো একটা ফটোকে অন্যদিকে তাকানোর জন্য ব্যবহার করব তাহলে সেজন্য আমাদেরকে অবশ্যই এই হরিজেন্টাল ব্যবহার করতে হবে। সো আমি যদি আবারও এই হরিজেন্টাল অপশনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ফটোটা আগের প্রসেসে চলে আসছে। সো আমি যদি আবার এখান থেকে এই হরিজেন্টালে ক্লিক করি তাহলে আমাদের এই ফটোটা আবারও দেখতে পাবেন অপর দিকে রোটেট হয়ে গেছে বা হরিজেন্টাল লেভেলটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল। সো এখন আমরা দেখলাম ভার্টিক্যাল, এই ভার্টিক্যালে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা উল্টো দিকে। সো আমাদের ফটোটা উল্টো দিকে হবে, আমরা যখন ভার্টিক্যালে ক্লিক করব সেটা হবে উল্টো দিকে, ডাইরেক্ট উল্টো দিকে, একদিক থেকে আমাদের ফটোটা উল্টো দিকে চলে যাবে এই ভার্টিক্যাল আমরা যখন ক্লিক করব তখন। সো এই তো মোটামুটি লেফট রাইট এবং হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। এবং আমরা পাশে আরও একটি অপশন দেখতে পাচ্ছি প্রাসক্রিপ্ট। এই অপশনটার মাধ্যমে মূলত আমরা আমাদের ফটোটার যে হাইটটা রয়েছে এই হাইটটাকে একটু মোটামুটি কম বেশি করতে পারবো। এই যে এটাকে কম বেশি করার জন্য আমরা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটাকে আমরা কম বেশি করতে পারবো বা একটু স্লাইড করে নিতে পারবো। সো এইভাবে আমরা যদি স্লাইড করি এটাকে তাহলে আমরা এই যে ফটোটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা কিছু লক্ষ্য করুন আমাদের ফটোটার যে হাইট এবং আমাদের সাইজ এটা দেখতে পাচ্ছেন একটু ইমপ্রুভ হচ্ছে। সেটা হচ্ছে মূলত 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা অ্যাড হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন এখানে 21.2 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ফটোটা এখন রোটেট আছে বা অ্যাঙ্গেলে আছে। সো আমরা যদি আবার বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন 46 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম। সো আপনি আপনার ইচ্ছা মতো রেখে দিবেন। সো এই হচ্ছে মূলত এখানে এই অপশনগুলো। দেন এখন ফাইনালি এটাকে এই অপশনগুলো যে অপশনগুলো আমরা অ্যাড করেছি এই অপশনগুলো ফাইনালি সেভ করার জন্য আমাদেরকে এই উপরে আমরা দেখতে পাচ্ছি একটা টিকমার্ক অপশন দেখা যাচ্ছে, এই টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে এই টিকমার্ক অপশনে ক্লিক করব। এই টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফটোটা সাইজটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেন এখন আমরা আবারও এই টুলস অপশনে ক্লিক করব এবং বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখব। সো আমি এখান থেকে আবারও ক্রপ অপশনটিকে ওপেন করলাম। দেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ক্রপ নামে একটা অপশন রয়েছে, ক্রপের পাশে ফ্রি ক্রপ।
সো আমরা যদি এই ফ্রি ক্রপ অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এখান থেকে এই যে ফ্রি ক্রপ হ্যাজ মুভ টু কার্ট, এখান থেকে আমাদের ফ্রি ক্রপ অপশনটা ওপেন হয়ে গিয়েছে। এবং এই ফ্রি ক্রপটাকে অন করার জন্য আমাদেরকে এই যে আমাদের এইখানে একটা ক্লিক করতে হবে, এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে। সো আমি যদি এখান থেকে যে কার্ট আউটে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ইন্টারনেট কানেকশন এখানে খুঁজতেছে। সো আমাদের যেহেতু ইন্টারনেট কানেকশন নেই, সো আমরা এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবো না। সেটাকে ব্যবহার করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। সো তারপর এখান থেকে যে আমরা যখন যে কার্টে ক্লিক করবো, কার্ট আউট যেটাকে বলা হয়, এখান থেকে যে ফ্রি ক্রপ মানে হচ্ছে কার্ট আউট, এখান থেকে আমরা যখন ফ্রি ক্রপে ক্লিক করবো তখন এটাকে ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ফ্রিতে ব্যবহার করার জন্য। সো এখান থেকে আমরা যে আউটলাইন এবং শেপ রয়েছে, সো আমরা এখান থেকে আউটলাইনে কাটিং করব। সো আউটলাইনে কাটিং করার জন্য আমরা সিম্পলি এখান থেকে এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমাদের এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে এভাবে আমাদের হাতের মাধ্যমে এখান থেকে এভাবে অর্থাৎ আমাদের ফটোর যে এটাকে মানে ব্যাকগ্রাউন্ড বা এটা ফটোটাকে সিলেক্ট করার জন্য আমাদের পুরো ফটোটাকে সিলেক্ট করবো, এভাবে এটাকে মুভ করে নিয়ে যাবো, এভাবে মুভ করে নিয়ে যাব। এবং আপনি উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কোন জায়গায় যাচ্ছে। এভাবে আপনি এক্সাক্টভাবে এটাকে এভাবে মুভ করতে পারেন, এই যেভাবে এটাকে মুভ করে নেবেন। সো মুভ করলে আপনার এই ফটোটা সিলেক্ট হয়ে যাবে। এই ফটোটা যখন সিলেক্ট হবে তখন আপনি এখানে এরকম দেখতে পাবেন ঠিক। সো তারপর আপনি যদি মনে হয় এই ফটোটা কোথাও মিসিং হয়েছে বা কোথাও কোনো জায়গা সিলেক্ট হয়নি, তাহলে আপনি সেটা ম্যানুয়ালি করার জন্য আপনাকে এখানে যে নিচে আপনি দুইটি অপশন দেখতে পাবেন। এখানে একটি অপশন হচ্ছে ব্রাশ এবং আরেকটি অপশন হচ্ছে ইরেজ অপশন। সো আমরা যখন এই ব্রাশ অপশনে ক্লিক করব তখন আমাদের এখানে আমরা এই যে কালার দেখতে পাচ্ছেন অ্যাড হচ্ছে। তার মানে এই যখনই কালার এখানে অ্যাড হবে তখন বুঝতে পারবেন আপনার এই ফটোটা সিলেক্ট হচ্ছে। অর্থাৎ আপনি যেখানে এই কালারটাকে অ্যাড করবেন বুঝতে হবে আপনাকে সেখানেই আপনি সেই অংশটাই সিলেক্ট হচ্ছে। সো আবার আপনি যখন এখান থেকে যে ইরেজে ক্লিক করবেন, ইরেজে ক্লিক করে যখন আপনি এখান থেকে এটাকে আবার নিয়ে আসবেন তখন দেখবেন যে আপনার এখানে যে সিলেক্ট অংশটা ছিল বা লাল অংশটা যেটাকে সিলেক্ট হয় এই যে সেটা আপনি দেখতে পাবেন যে রিমুভ হচ্ছে। সো এভাবে আপনারা এখান থেকে এটাকে ব্রাশের এবং এই যে এখানে ব্রাশের যে সাইজটা রয়েছে সেটাকে কম বেশি করতে পারবেন এবং ব্রাশের হাইটনেসটাকে একটু কম করতে পারবেন। সো এভাবে আপনি আপনার ফটোটাকে এভাবে অ্যাডজাস্ট করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো যদিও ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে একটু কষ্ট না করে তাহলে আপনারা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। যেমন রিমুভ যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটাকে ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে নিখুঁতভাবে রিমুভ করতে পারেন এবং আরও অন্যান্য অ্যাপ রয়েছে যেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। সো এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটা জাস্ট দেখিয়েছি। এবং আমরা এখান থেকে সিলেক্ট করার পরে যে উপরে দেখতে পাচ্ছি টিকমার্ক অপশনটা রয়েছে, এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের এই ফটোটা সিলেক্ট হয়ে আমরা দেখতে পাবো যে আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়নি। সো এভাবে আপনি কিন্তু সুন্দরভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ডকে কখনোই রিমুভ করতে পারবেন না এবং যদিও করতে পারেন তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে। সো আপনি জাস্ট এখান থেকে এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা অনলাইনে যে ওয়েবসাইটগুলো রয়েছে বা যে অ্যাপ রয়েছে এই অ্যাপসগুলোর মাধ্যমে অনলাইনে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলোকে খুব সহজে আপনারা রিমুভ করতে পারবেন। সো আমি এখান থেকে এই যে ফটোটাকে আমাদের এডিটিং সেটা ডিলিট করে দিলাম। সো আমাদের ফটোটা যেহেতু ভালো লাগেনি সো আমরা ডিলিট করে দিলাম। সো তারপর এই যে এখানে শেপ ক্রপ নামে অপশন দেখতে পাচ্ছি, আমরা যদি এই শেপ ক্রপ অপশনে ক্লিক করি তাহলে এখানে আমরা শেপ ক্রপ অপশনগুলো দেখতে পাবো। সো আবার যদি এখান থেকে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে আমরা শেপ ক্রপের এখান থেকে পাশে দেখতে পাচ্ছি শেপ নামে অপশনটা রয়েছে। সো আমরা যদি এই শেপে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো শেপ রয়েছে। সো এখান থেকে একটু স্লাইড করে পাশে গেলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো শেপ এখানে দেখা যাচ্ছে। সো আপনার কাছে যে শেপটা ভালো লাগে আপনি যে শেপটাকে অ্যাড করতে চান সেই অ্যাপটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেমন আমি এখান থেকে শেপটাকে সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে কী করব, জাস্ট এই টিক মার্কে ক্লিক করব। এই টিক মার্কে ক্লিক করার পর আমাদের এই শেপের মতোই আমাদের ফটোটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর এখান থেকে যেমন আমি আরেকটা শেপ এখানে অ্যাড করতে চাচ্ছি, যেমন কাটআউটে ক্লিক করব। এই কাটআউটে ক্লিক করার পর শেপে ক্লিক করব। এই শেপে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে আমরা এখান থেকে আমাদের শেপ যে শেপটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই শেপটাকে জাস্ট সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে সার্কেল যে শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করলাম। তারপর এই শেপটা আমরা কোন বরাবর রাখবো, যেমন আমরা আমাদের এই ফটোটাকে আমাদের এই শেপ বরাবর রাখতে যাচ্ছি। সো সেজন্য আমরা এই শেপের ভিতর বা আমাদের এই শেপের ভিতর আমাদের
যে ফটোটা রয়েছে সেটাকে এভাবে রেখে দিব। তারপর এখান থেকে উপরে যে টিক মার্ক অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের এই শেপটা অনুযায়ী বা আমাদের এই শেপটাই আমাদের ফটোটা ক্রপ করে নেবে। সো এভাবে আপনারা শেপ অপশনগুলো ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা শেপই কিন্তু এভাবেই ব্যবহার করতে হয়। সো এই তো মোটামুটি এখানে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো। তো আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যে এই পিকসার্ট অ্যাপের একটা সিরিজ হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে একটা সিরিজ হবে। সো আপনি যদি এই পিকসার্ট অ্যাপ সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমাদের পরবর্তী ভিডিওতেই দেখতে পারেন। সো আমাদের পরবর্তী ভিডিওতে বাকি অপশনগুলো দেখানো হবে। সো পরবর্তী ভিডিওটা আপনি যে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সো সেখান থেকে দেখে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও বুঝতে কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম ডিসকাশন করে সলভ করতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।